ফাজারে বলছেন, তারা বলবে ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, হে আল্লাহ যদি কিছু পাঠিয়ে রাখতাম। কিন্তু আল্লাহ আবার দুটো চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে, কত কঠিন কথা বলছে। হে আমার ভাই, ওরে আমার হৃদয়ের বন্ধু, আমি আপনাদের হাত পাগুলো ধরে বলছি, এই আল্লাহর দুটি কঠিন কথাকে শুনেলেন। আল্লাহ কি বলছে, ইয়া লাইতানি কাদ্দামতু লিহায়াতি ফায়াউমা ইযিল লা ইউআযযিবু আযাবাহু আহাদ ওয়া লা ইউসিকু ওয়াসাকাহু আহাদ, ফায়াউমা ইযিল লা ইউআযযিবু আযাবাহু আহাদ ওয়া লা ইউসিকু ওয়াসাকাহু আহাদ। আল্লাহ দুটো কথা বলছেন, সেই দিনের মতো কঠিন আযাব তুই কোনোদিন দেখিসনি, এমন বিভ্রান্তি আযাবে পড়ে যাবি। শুধু তাই নয়, দ্বিতীয়তে বলছে ওয়ালা ইউসিকু ওয়াসাকু আহাদ, সেই দিনের বন্ধন এমন বন্ধন হবে, তোকে এমন করে আমি পাকড়াও করে রাখবো, বেঁধে রাখবো, অত শক্ত বাঁধন আর পৃথিবীতে তুই জীবনে দেখিসনি। বাঁধা কেমন? এই সবই যে আব্দুর রাজ্জাক ভাই, আমরা মানে কমিটিগুলো আমার প্রায় বন্ধুর মতো হয়ে গেছে, বয়সও প্রায় কাছাকাছি। তো এনারা ধরেন আমাকে বেঁধে রেখেছে, কোনো কারণে বেঁধেছে, দিয়ে বর্ধমানে ফোন করে দিল আমার ভাইকে, আমার স্ত্রীকে, যে তোমার স্বামী বাঁধা আছে, ছাড়িয়ে নিয়ে যাও। ওরা ওখান থেকে দেখতে পেয়েছে না, খালি কল্পনা করছে, হয়তোবা নূর মোহাম্মদকে দড়িতে বেঁধেছে, না হয় শিকলিতে বেঁধেছে, না হয় আর কিছুতে বেঁধেছে, তারা এসে দেখবে। কিন্তু বন্ধুরে, বাঁধা অনেক রকম আছে, দড়িতে বাঁধা যায়, রশিতে বাঁধা যায়, শিকলিতে বাঁধা যায়, এগুলো একটা বাঁধা। খুঁটির সঙ্গে বাঁধলে বাঁধা হয়, এটা একটা বাঁধা। গাছের সঙ্গে বাঁধলে বাঁধা হয়, এটা একটা বাঁধা। আমার গায়ে দড়ি দিল না, আমার গায়ে শিকলি দিল না, আমাকে খুঁটিতে বাঁধলো না, আমার গর্দনটা ধরে নিয়ে গিয়ে একটা ঘরে ভরে দিয়ে চাবি মেরে দিল, এটার নামও বাঁধা। তারপরে কিছুই দিল না, দড়িতে বাঁধলো না, রশিতে বাঁধলো না, চাবি মারলো না, আমাকে ফাঁকা জায়গায় দাঁড় করিয়ে দিয়েছে, খালি একজন পিস্তলে দাঁড়িয়ে আছে, খালি পা তুলবি তা গুলি করে দিব, এটার নামও বাঁধা। কিন্তু কিয়ামতের দিনে কেমন বাঁধবে? লাইলন দড়িতে বাঁধবে? জি না। শিকলিতে বাঁধবে? জি না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, আমার হুকুমের হুকুমাতটা এত মজবুত হবে, কঠিন কিয়ামতের দিনে একটা ইবনে আদম, আল্লাহর নবী বলছেন, যতক্ষণ পর্যন্ত 5টা প্রশ্নের জবাব না দিবি, একটা মানুষের ক্ষমতা হবে না যে পাটা একবার তুলি, মাটির সঙ্গে যে পাটা লেগে আছে একবার তুলি, পাটাকে তুলে ডান পায়ে ভর দিয়ে বাঁ পাটা হালকা করব, আর বাঁ পাটা ভর দিয়ে ডান পাটা হালকা করব, সময় কাটাবো, এইটুকু আল্লাহ হতে দেবেন না। 2টা পায়ে দাঁড় করিয়ে দেবে, স্টিল 50,000 বছর দাঁড়িয়ে থাকতে হবে। পৃথিবীর 50,000 বছরে একটা দিন হবে, এর নাম হলো বাঁধা। তাই আল্লাহ তাবারা বলছেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ফায়াউমা ইযিল লা ইউআযযিবু আযাবাহু আহাদ। এটা আল্লাহর কথা, কোরআনের কথা। সেই দিনের মতো কঠিন আযাব আর তোরা দেখবি না। ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ। আর সেই দিনের বন্ধনটা, সেই দিনের হুকুমাতটা, সেই দিনে তোদেরকে গ্রেফতারটা আমার এত মজবুত হবে, আর কোনো দিন ওই রকম গ্রেফতার দেখবি না। এখন তো জাহান্নাম আছে পায়ের নিচে, কিয়ামতের দিন জাহান্নামকে কোথায় রাখা হবে? জি, কিয়ামতের দিন জাহান্নামকে কোথায় রাখা হবে? একটা জিনিস ভাবি, মা আমার, বোন আমার, আজকে শুধু জাহান্নাম নিয়ে কথা বলছি, আল্লাহর ওয়াস্তা দিচ্ছি, সবাই একটু ধৈর্য ধরি। কিয়ামতের দিন রাখা হবে পুলসেরাতের নিচে, কিয়ামতের দিন পুলসেরাতের নিচে রাখা হবে। আপনাদেরকে একটা খুশির সংবাদ দিই, খুশির সংবাদ শুনলে মনটা আনন্দ হবে। দেখেন, আমি প্রথমেই বলেছি, যদি মোবাইলের পেছনের লাইট জ্বলে তো আমার মাথা কটকট করে কাটে, কিন্তু ইনশাআল্লাহ একজন জ্বালিয়ে রেখেছে যে তুই ওখান থেকে না ছাড়া পর্যন্ত তোকে আমি ছাড়ছি না। বুঝতে পেরেছে? আল্লাহ তাবারাক ওয়া তাআলা এত মজবুত মানুষ করেছেন, তাহলে মাফ করুন,
ওকে আল্লাহ হেদায়েত দান করুন যে ও যে কখন এটা বুঝবে। জি, আপনাদের বিরক্ত লাগছে নাকি? বালিশ দেন, দরকার হলে বউ দেন একটা। অতজন নাক ডাকে বাবজি শোনা মানে যা নাক ডাকলেন তো মাইক শুদ্ধ কাঁপছিল থরথর করে। আসলে উনি বলতে চাইছেন তোর হুঁশ নাই বলে এখনো বকছিস, এটা তো ঘুমাবার টাইম। কথাটা ঠিকই আছে, হুঁশ আমারই নেই। খুশির সংবাদটা দিই। এই তফসির ইবনে কাসিরে দিয়েছে সূরা মারিয়ামের সম্ভব্য 73 কিংবা 74 নম্বর আয়াত থেকে তফসিরটা এসেছে। জান্নাত এমন একটা জায়গা যেখানে নেগেটিভ কিছুই পাওয়া যাবে না। রোগ বালাই, ঝগড়া, মুখ খারাপ করে কথা, দুঃখ বেদনা, অসুস্থতা কিছুই পাওয়া যাবে না। সবগুলো পজিটিভ, সুখ আর সুখ, সুখ আর সুখ, সুখ আর সুখ। আর জান্নাতের সর্বশেষ সুখ কি, যার উপরে আর কোনো সুখ নাই, সেটা হলো আল্লাহর মুলাকাত। জান্নাতীদের সঙ্গে আল্লাহ দেখা দেবেন, এটা হলো সর্বশেষ সুখ। আল্লাহকে দেখলে মানুষ আত্মহারা হয়ে যাবে। কিন্তু তফসিরে লিখছে যে ওই জান্নাতে একটা লোক মন ভারী করে ঘুরবে আর কি, মনে শান্তি নাই। যেমন আমি জালসায় এসেছি, আমার বাড়িতে কোনো যদি অঘটন থাকে আমি হাসতে পারবো না, মানসিক শান্তি পাবো না। তারপরও আপনারা যে খাবারগুলো দেবেন খাবো, গল্প করব, মানসিক ফুর্তি নেই। তা আল্লাহ ওই বান্দাকে ডেকে বলবে, কি রে তুই জান্নাতে কি কোনো নিয়ামত কম পেলি নাকি? তুই তোর মুখটা কেন তো ভারী সব সময়? তো কি আমার জান্নাতে কি তোর অসুবিধা হলো যে তোর এত মন ভারী? তখন ওই ব্যক্তি আল্লাহকে বলবেন, আল্লাহ আপনার জান্নাতে যেগুলো পেয়েছি, যেগুলো শুনছি, যেগুলো দেখছি, এগুলো কল্পনার অতীত। আমি কোনোদিন এত দামি কল্পনাও করতে পারিনি মাবুদ। তবে আমার মনটা কেন ভারী? আপনি তো আলিম বিজাতি সুদূর, দিলের খবর জাননেওয়ালা। সত্যি আল্লাহ দিলের খবর জানে, ওর মনটা কেন ভারী, তারপরও ওর মুখ থেকে শুনতে চাইবে। তখন ওই ব্যক্তি আল্লাহকে বলবে, মাবুদ নিয়ামতের কোনো শেষ নাই, আমি যতটা নিয়ামতের দাবি রাখি না তার থেকেও আপনি ওভার দিয়েছেন আমাকে। বরং আমার মতো একজন গুনাহগারকে এতটা নিয়ামত দিয়েছেন আমি শুকরিয়া করে শেষ করতে পারছি না, তবে আমার মনটা কেন ভারী? বলবে, আল্লাহ আপনি তো সবই জানেন। আমার দুনিয়াতে একটা বন্ধু ছিল, মেয়েরা বলবে আমার একটা বান্ধবী ছিল, সেই বন্ধুটা সব সময় আমি সাথে করে নিয়ে ঘুরেছি। কালিয়াচক গেছি তো আমার গাড়ির পেছনে, ফারাক্কা গেছি তো আমার বাড়ির পেছনে, কোনো জালসায় গেছি তো তার গাড়ির পেছনে আমি, সে আমার গাড়ির পেছনে, তার পেছনে আমি। 24 ঘন্টা দুজন যেন মানিক জোড়ের মতো ঘুরে 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 বেড়াতাম। এখন তাকে আমি জান্নাতে দেখতে পেয়েছি না, এর জন্য আমার মনে শান্তি নাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলবে, ওরে আমার গোলাম রে, তোর সেই বন্ধুটা বর্তমানে জাহান্নামে অবস্থান করছে, তার আমলের কারণে আমি তাকে জাহান্নামে দিয়ে দিয়েছি। তবে একটা কথা শোন, আমার জান্নাতে তুই মন ভারী করে থাকবি এটা আমি আল্লাহ মেনে নিতে পারবো না। আমি আজকে আপনাদের মেহমান, আমার মনটা ভারী হবে। কমিটির লোক যতই আমার সঙ্গে বন্ধু সুলভ ব্যবহার করুক না কেন, তারপরও সেটা মেনে নিতে পারবে না যে একটা মেহমানের মন ভারী হবে কেন। তো এই আল্লাহ বলবে, আমার মেহমান তুই, তোর মন ভারী আমি মেনে নিব না। গোলাম রে, তোকে আমি আনন্দ করব, তুই বল। তখন বলবে, মাবুদ আমি ওই বন্ধুটাকে দেখতে চাই। তখন আল্লাহ বলবে, ওকে আমি এনে দিলে তুই খুশি হবি কি? বলবে, জি হ্যাঁ, মুচকে হেসে, আল্লাহ আমি এছাড়া আর কিছু চাই না। সঙ্গে সঙ্গে আল্লাহ ওই লোকটাকে জাহান্নাম থেকে তুলে হাজে কাউসারে আবে হায়াতে পানিতে গোসল করিয়ে সুন্দর চেহারা বানিয়ে, জান্নাতি চেহারা বানিয়ে বন্ধুর কাছে পৌঁছিয়ে দেবে। তখন দুই বন্ধুতে
জান্নাতের ভিতরে আনন্দ করবে। এর জন্য বন্ধুরা আমার, পৃথিবীর বুকে ওই রকম মানুষের সঙ্গে চলাফেরা করেন। আত্মীয়তা তিন রকম, একটা হলো ব্লাড কানেকশনের আত্মীয়, এটাও আল্লাহর কাছে গ্যারেন্টি আছে, পারমিশন আছে যে আমার বাপ ভাই বোন আত্মীয় স্বজন, এটা একটা আত্মীয়। দুই নম্বর আত্মীয় শরীয়তকে সামনে রেখে বৈবাহিক জীবনে বিয়ে করলাম, নানা দাদি চাচা খালা অনেকগুলো পেয়ে গেলাম, এটাও শরীয়ত পারমিট করেছে, গ্র্যান্ট করেছে। তিন নম্বর আত্মীয় হলো মানব জীবনে চলাফেরার কারণে অনেকের সঙ্গে বন্ধু বান্ধব হয়ে যাবে। যেমন আপনি বিয়ে করতে গিয়ে বউটাকে যাচাই করে নিচ্ছেন, ছেলেটাকে যাচাই করে নিচ্ছেন, বন্ধুত্ব করতে গেলে তার সঙ্গে ইমানের জাঁচ পাঁচ করে বন্ধুত্ব করতে হবে। এটাও কিয়ামতের মাঠে আত্মীয় হিসেবে গণ্য হবে, এবং এই আত্মীয়তাও আল্লাহ খুশি হবেন এবং দাম দেবেন। অতএব বন্ধুরে, সেই জাহান্নাম কোথায় থাকবে? যে জাহান্নাম থেকে ওকে তুলে আনা হবে, ওই জাহান্নামটা থাকবে পুলসিরাতের নিচে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা ইল্লা হামিমাও ওয়া গাসাকা। বন্ধুরা খেতে যেতে হবে না, এখনই তো বন্ধুর কথা বললাম। বলছে চল পালিয়ে যাই, আর থেকে কি করবি? এবারে জাহান্নামে রক্ত পানি খাবে বলছে, কেটে পড়ি যা। আসলে রাত জাগাটাও বোকামি, আমি বোকা বলে রাত জাগছি, যারা পালাইছে ওরাই ভালো। আজকে চাঁদের কথা রে 13 মনে হয় 12-13। এবার আপনারা একটু ধ্যান দেন, চটচট করে তর্জমা গলা করে দিই। পুলসিরাত যেখানে আছে জাহান্নাম তার নিচে থাকবে। আল্লাহ বলছে লিত্তাগিনা মাআবা, যারা পৃথিবীতে অহংকার তাকাব্বুর বিদ্রোহমূলক জীবন করেছে তারা সেখানে থাকবে, তাদের অবস্থান সেইটা। লাবিসিনা ফিহা আহকাবা, সেখানে থাকবে কিভাবে? তাদের গণনা হবে কি? পৃথিবীতে আমাদের গণনা কি? পৃথিবীর গণনা হচ্ছে সেকেন্ডে। সেকেন্ড মিনিটকে জন্ম দেয়, মিনিট ঘন্টাকে জন্ম দেয়, ঘন্টা দিনকে জন্ম দেয়, দিনকে সপ্তাহ জন্ম দেয়, সপ্তাহ মাসকে জন্ম দেয়, মাস বছরকে জন্ম দেয়, বছর যুগকে জন্ম দেয়, যুগ শতাব্দীকে জন্ম দেয়। এইভাবে পৃথিবীর গণনা চলছে। কিন্তু যেদিন পৃথিবী ধ্বংস হয়ে যাবে, ঘড়ি থাকবে না, সূর্য উঠবে না ডুববে না, তাহলে দিন মাস বছর বলে সেখানে কিছু থাকবে না। সেখানে জাহান্নাম শুরু হবে হুকবা দিয়ে গণনা। পৃথিবীর কম সময় কি? পৃথিবীর কম সময় কি? পৃথিবীর সব থেকে ন্যূনতম সময়ের নাম হলো সেকেন্ড। জাহান্নামের ন্যূনতম সময়ের নাম হলো হুকবা। লাবিসিনা ফিহা আহকাবা, আল্লাহ বলতে সেখানে তারা হুকবা দিয়ে গণনা করবে। আর হুকবাটাকে বাংলা তর্জমা করা হয়েছে যুগ, যুগ যুগ যুগ। এবার এই যুগটা কেমন? কতদিনে এক যুগ হবে? পৃথিবীর 12 বছরে একটা যুগ হয়, আর জাহান্নামের একটা হুকবা কত সময় লাগবে? বন্ধুরা আমার, এক হুকবা যদি কোনো মানুষ ছোট্ট মতো একটা গুনাহ করে, আমি আপনাদের মাদ্রাসার শিক্ষক, দুটো ছেলে ঝগড়া করেছে, আমি দেখছি বড় কিছু দোষ করে নাই, এদেরকে একটু ছোট শাস্তি দিতে হবে। দুইটি ছেলেকে বললাম একবার কানটা ধর, কান ধরলো, বললাম যা। ছোট শাস্তি তো জাহান্নামে যদি ন্যূনতম শাস্তি দেয়, কোন মানুষকে একটা ছোট শাস্তি দেয়, আল্লাহ একবার জাহান্নামে ভরবে আর বের করে নেবে। শুধু এক হুকবা রাখবে তাকে। আর যদি এক হুকবা রাখে, সেই হুকবাটা কত বড় হবে? পৃথিবীর 50,000 বছরে একটা দিন হবে। পৃথিবীর 50,000 বছরে একটা দিন হবে। সেই দিনে 365 দিনে একটা বছর হবে। ওই রকম বছর 10 বছর, 20 বছর, 30 বছর, 40 বছর, 50 বছর, 60 বছর, 70 বছর অতিক্রম করে যখন 80 বছর পুরা হবে, তখন একটা হুকবা হবে।
জাহান্নামের একটা হুব্বা হবে। আল্লাহ বলছেন লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা। জাহান্নামে একটা সাউন্ড শোনা যাবে, খালি জাহান্নামে দুইখানা সাউন্ড শোনা যাবে। আগুনের সাউন্ডটা হবে মেঘের গর্জন, আর মানুষ খালি একটা শব্দ বলবে আল্লাহ। 1000 বছর চিৎকার করবে, শুধু আল্লাহ শব্দ ধরবে। তুই 1000 বছর চিৎকার করবে, মা আমার, বোন আমার, বেটি আমার, হে আমার কলিজার টুকরা বন্ধু, 1000 বছর চিৎকার করবে, শুধু শব্দটা হবে আল্লাহ। একটা তফসিরে লিখেছে ওই আল্লাহ শব্দটা যখন বলবে জিভটা 3 থেকে 6 কিলোমিটার বেরিয়ে যাবে, কেউ বলছে 12 কিলোমিটার বেরিয়ে যাবে। আর এই অবস্থায় যখন আল্লাহ বলে চিৎকার মেরে ডাকবে, 1000 বছর জাহান্নামে পার হওয়া মানে পৃথিবীর 365 দিনে 1 বছর, সেই দিনে আপনার 1000 বছর পার হবে। তখন আমার রব বলবে, এ আমার ফেরেশতা জিবরাইল, ও ফেরেশতার দল শোনো, একবার জাহান্নাম পর্যবেক্ষণ করে এসো। বেঈমানেরা আমার নাম ধরে ডেকেছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে বলেছেন, কি বলেছেন? ওয়া মাকারু মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। এই যে আব্দুর রাজ্জাক ভাইয়ের আমি দুজনে ধস্তাধস্তি করছি, তো উনি বলছে আমি এখানকার মাস্তান, তখন আমি আমাকে পাল্টা বলছি আপনি যত বড় মাস্তান তার থেকে বড় মাস্তান আমি। তা আল্লাহ ওইটা কোরআনে বলছে ও মাকারু মাকারাল্লাহ, হে চক্কর খেলনেওয়ালারা, তোরা ডাইস খেলেছিলি ডাইস খেলনেওয়ালার সঙ্গে, তোরা লুডু খেলেছিলি লুডু খেলনেওয়ালার সঙ্গে, জুয়া খেলেছিলি জুয়ারির সঙ্গে, খেলতে খেলতে আল্লাহর সঙ্গে তোরা মক্করি খেলেছিস, আমার সঙ্গে খেলেছিস। ও মাকারু মাকার আল্লাহ, তবে তোরা শুনেলে ওয়াল্লাহু খায়রুল মাকিরিন, আল্লাহ তোদের থেকে বেশি বড় খেলনেওয়ালা, একটা দাম তোকে দিবে না, জিতবে আল্লাহ। কিন্তু জানিস কার সঙ্গে তোরা লড়াই করতে এসেছিস? তোকে কতবার বলা হয়েছে হাইয়া আলাস সালাম, হাইয়া আলাল ফালাহ, ডাকটা ছিল তোর মাবুদের রে,